কোনো সময় এরকম মনে হয় যে শুধু ঘুমায়ে থাকি, কিছু কাম না করি। কিন্তু ঘুমায়ে থাকলে তো হইব না, আমি তো মা, তাই না? নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমিও খুব ভালো আছি। তো ঘুমায়ে ইচ্ছাই করতেছিল না ঘুমের থেকে উঠার, কিন্তু উঠতে লাগবই। ওই যে তারপর ভাবলাম যে আজকে ভিডিও শ্যুট করি না। ওই প্রায় 11:30 বেজে গেছে, আমি কিন্তু কোনো ভিডিও শ্যুট করি নাই। তারপর ভাবলাম যে না, কামগুলাও করি আর ভিডিওগুলাও করি, কেন কি না করলে তো হইব না। কোনো একটা কিছু যখন শুরু করছি তখন ওটা ভালো করে করার দায়িত্বটা আমার। কষ্ট না করলে কিছুই পাওয়া সম্ভব না, সব কিছুই কষ্টের উপর নির্ভর করে। তো এদিকে দেখো ঘরটা ঝাড়ু দিয়ে আইতেছে, সকাল থেকে কিন্তু আমি কিচ্ছুই কাম করি নাই। আমার গলার আওয়াজ দেখলেই তোমরা বুঝবা যে আমার শরীরটা ঠিক ভালো না। ওই 2 দিন পরে না আমার জ্বর উঠতেছে। আর কালকে পইড়া গেছিলাম বাথরুমে, তার লেগে হয়তো ব্যথার চোটে আবার জ্বরটা উঠছে। তো দেবিয়াংশ আয়া পড়ছে স্কুল থেকে, আর ডুগ্গু দেখো উঠা পড়ছে। ডুগ্গুর অভ্যাস আছে স্নান করার পরে না ওই আধা ঘন্টাও ঘুমায় না, 20 মিনিট মতন ঘুমায়। আর স্নান করার লগে লগে ঘুমায় পড়ে, খায় না। তারপরে যে 20 মিনিট মতন ঘুমায় তারপরে উঠে। এদিকে দেবিয়াংশরও জল দিয়ে দিলাম খাইতে, আর ডুগ্গুরে খাওয়াটা খাওয়াই দিই। ডুগ্গু কিন্তু আজকাল অনেক নখরা করে, একদমই খাইতে চায় না। আর আমার না অগরে জবরদস্তি করে খাওয়াইতে অনেক ভয় লাগে। ওর পাপা কয়ে যে লাগলে 1 চামচ কম খাক, তাও তুমি ওরে জবরদস্তি করবা না, কেন কি ভয় লাগে। ওই যে গলায় চলে আটকায় যায় না বাচ্চাদের, ওইটাই আর কি। তো আমিও জবরদস্তি করি না। দেখো আমার কাপড়ে সাপড়ে পুরা ভরায় লেতেছে, এরকমই করে। তো এদিকে খাওয়াই দিলাম ওরে, ওই 2 চামচ খাইছে আর কি। তো এটাই অকর লেগে অনেক, অকর পেট আর কতটুকু, তাই না? এদিকে দেবিয়াংশরও আমি দিয়া দিব। আর দেবিয়াংশের এই কয়দিন ধরে কী হয়েছে জানি না, সিদ্ধ ভাত খেতে খুব ভালো পায়। আমার কয় মা সিদ্ধ ভাত বানাইছো? তো আমিও ঘরে যা সবজি আসছিলো, এমনিও তো শরীর ভালো না, তো সবজি আসছিলো, কাঁচা কলা আসছিলো, গাজর আলু, এটা দিয়া অল্প ঘি দিয়ে মাইখা দিয়ে দিছি, গোল গোল করে বানায়া, তো খায় নিছে। আর ওর এই কয়দিন ধরে ওর এটাই খাইতে ইচ্ছা, খালি গোল গোল করে বানায় দিতে কয় আমারে। তারপরে দেখো এদিকে আমি বিছনাটাও ঠিক করে নিই। মনে হ্যাঁ, ডুগ্গুরে কিন্তু আমি উপরে দিয়ে আইছি মার কাছে। তো মা অল্প টাইম, মার এখানে ঝুলনা আছে, তো ডুগ্গু তো ঘুমায় না, খাইছে তো ঘুমায় পড়বো, ঝুলনাতে দিয়ে দিলে একটু ঘুমায় পড়বো। তো মা তো এখন কুলে নিতে পারে না, তাহলে কিন্তু উপরে ঝুলনাটা দেওয়া হয়েছে, যাতে উপরে নিয়ে গেলে অল্প ঝুলনাতে রাখলে থাকে আর কি। তো এদিকে দেখো, এদিকে আমি বিছনাটাও গুছানো কমপ্লিট, আর ঘরটাও একটু মুছা নিমু। ঘর যদি ডেলি না মুছি ওই চিপ করতে থাকে, কেন কি আমাদের ঘরটা অল্প খোলামেলা না। আর রান্নাও হয়, তো রান্না হয় তো অল্প তেল ছিটে, ওইটারও আছে। আর আমাদের নিচে না কারখানা আছে, যেখানে সব কিছু মিষ্টি টিষ্টি নিমকি এগুলো বানানো হয়। তাহলে ঘরে নিচের জায়গাটা একটু বেশি লেত্রা হয়, ডেলি না মুছলে ওই চিপচিপাহট থাকে। আর টাইলসের ঘরগুলো তো জানোই, ডেলি না মুছলে কী অবস্থা হয়ে যায়।